অনুগ্রহ করে শুনবেন, মুম্বাই থেকে দিল্লি যাওয়ার পশ্চিম এক্সপ্রেস প্ল্যাটফর্ম নম্বর 5-এ আসবে। Your attention please. From Mumbai to Delhi, Pasim Express will be arrive on platform. মেঘ, চলো আমরা এই ভিড়ের মধ্যে কোথাও লুকিয়ে পড়ি। Thank you. টিকিট কেটে প্ল্যাটফর্মে প্রবেশ করুন। প্ল্যাটফর্মে যদি অযাচিত কিছু পড়ে থাকে, কে জানে কোথায় গেছে। একটা কাজ করো, তুমি ওই দিকটা দেখো, আমি এই দিকটা দেখছি। যোগাযোগ আপনার যাত্রা সুরক্ষিত করার জন্য রেল কর্মীদের সাথে সহায়তা করুন। অনুগ্রহ করে শুনবেন, মুম্বাই থেকে দিল্লি যাওয়ার পশ্চিম এক্সপ্রেস প্ল্যাটফর্ম নম্বর 5-এ আসবে। Your attention please. আরে ভাই, কোথাও দেখতে পাচ্ছি না। ভাই আমিও তো দেখতে পাচ্ছি না কোথাও। কি করি, এখানেই তো এসেছিল। আরে হ্যাঁ তো, বুঝতে পারছি না। Thank you. টিকিট কেটে প্ল্যাটফর্মে আরে ওই যে ওরা। যদি অযাচিত কিছু পড়ে থাকে, এই, কারা আপনারা? এটা কি অসভ্যতামি? গায়ে হাত দিচ্ছেন কেন? পুলিশকে ডাকবো আমি? দেখুন, আপনি খারাপ ভাববেন না। একটি মেয়ে আছে যার ওড়না একদম এরকম দেখতে। এই রকম নয় সুশান্ত, এটা সেই ওড়নাটাই। সত্যি করে বলো, এই ওড়নাটা তুমি কোথায় পেয়েছো? তা না হলে তুমিও ফাঁসবে। কি করেছে ও? ও ও চুরি করেছে। চুরি? কিন্তু ও বলল বেশ কিছু গুন্ডা ওর পিছু নিয়েছে, তাদের থেকে বাঁচার জন্য ও ওড়না এক্সচেঞ্জ করে নিল। কোন দিকে গেছে ওরা? জানি না। জানেন না? ভাই, এবার কি করব? আরে ওরা ট্রেনে উঠে যায়নি তো? চলো। কে আপনি? ভাই, আমি ওদিকটা দেখে নিয়েছি, কেউ নেই। চল সামনে গিয়ে দেখি। হ্যাঁ চলো চলো। আরে এখানে তো কেউ নেই। এদিকেও তো নেই দেখছি। চলো আরো এগিয়ে দেখি। হ্যাঁ, এখানে তো কোথাও বসারই জায়গা নেই। চলো এগিয়ে গিয়ে দেখি আমরা, চলো। আরে ওই যে সামনে, ওখানে। একটু সরুন দাদা, একটু সরুন সরুন। ওরা আমাদের দেখে নিয়েছে। চলো মেঘ। একটু সরুন দিদি, প্লিজ প্লিজ। একটু যেতে দিন। একটু যেতে দিন দাদা, একটু যেতে দিন। একটু একটু যেতে দিন। এক মিনিট দাদা, একটু শুনে যেতে দিন। প্লিজ সরুন সরুন, একটু যেতে দিন দাদা, প্লিজ সরে যান সামনে থেকে। একটু সরে যান। এবার কি করব? এখন মাত্র একটাই পথ খোলা আছে। মেঘ, অত ভেবো না, ঝাঁপ দাও। আরে ওরা দুজন লাফ দিল। আরে কি বলছো কি তুমি? দাঁড়াও, আমি দেখছি। আরে না, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? ট্রেন কিন্তু খুব স্পিডে চলছে। আর এমনিতে ছেড়ে দিই কি করে ওদের? হ্যাঁ না, আরে এটা খুব খারাপ খবর। সমাজে মুখ দেখানোর কোনো রাস্তাই রইল না আমার। হ্যালো হ্যালো, কি হয়েছে দীপক? কার ফোন ছিল? সুশান্তর। কি বলছে ও? পাওয়া গেছে? বলছো না কেন? চুপ কেন? ওদের দুজনের খবর পাওয়া গেল?
কি বলবো, কি বলবো? বলার মতো আর কি রেখেছে আমার? ওরা দুজন পালিয়ে গেছে। এখন কি হবে? ওই সব জানতে পারলে ওর উপর কি হবে বলো তো? আচ্ছা বলো তো, এই কথাগুলো কতদিন লুকিয়ে রাখবো? কতদিন? এবার তো ওকে বলতেই হবে। কি হলো? 5 ঘন্টা হয়ে গেছে, স্মাগলারদের কোনো পাত্তাই নেই। হতে পারে যে এই ইনফরমার ঋষিকে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে বেরোই। হ্যালো, হয়ে গেছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। না, কবে জয়েন করতে হবে? জয়েন? কোথায় জয়েন করতে যাচ্ছ তুমি? আমার নতুন পোস্টিং। এটা সিআইডির আমার লাস্ট কেস। লাস্ট কেস? হ্যাঁ স্যার, আরে- আপনি পেপার রেডি করুন না স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। আপনি একটু শ্রেয়া, আমি জানি তুমি অভিজিতের কথা ভাবছো, আর তুমি চাইছো যে ও এখান থেকে ট্রান্সফার না নিক, তাই তো? স্যার, আমি শুধু ওনার নয় আপনার কথাও চিন্তা করছি। যদি উনি এখান থেকে চলে যায় তো আপনি ওনাকে ছাড়া থাকতে পারবেন? কি বলতে চাইছো তুমি? স্যার, আমি এটা বলতে চাইছি যে আপনি আমার থেকে ভালো বুঝবেন যে উনি আপনার জন্য কি গুরুত্ব রাখে আর আপনি ওনার জন্য। কিন্তু কি কিন্তু কি? স্যার, সবটা ঠিক হতে পারে, সবটা আগের মতো হতে পারে যদি আপনি... শ্রেয়া, ও যদি আমার কথা শোনে তবেই না। চলো যাই। অভিজিৎ, এক মিনিট। দেখো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আবার কি বলবে তুমি? অভিজিৎ দেখো, আমি তোমায় এটাই বলতে চাই যে দেখো, আমার এসব না... এসিপি স্যার। ইয়েস স্যার। কি বিয়ে বাড়িতে খুন? স্যার, কত নির্দয় খুনি। যার আজ বিয়ে হওয়ার কথা ছিল তাকে প্রাণে মেরে ফেললো। হ্যাঁ, সেটাই তো। যখন কোনো মানুষের মাথায় খুন চেপে যায় তখন সে জানে না সে কি করছে। স্যার, হ্যাঁ সচিন। এই দেখুন স্যার, সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মনে হচ্ছে খুনি আর এই মেয়েটার মধ্যে হাতাহাতি হয়েছে স্যার। নিশ্চয়ই ও নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিল। দেখুন, আমরা আপনাদের দুঃখটা বুঝতে পারছি। আপনাদের মেয়ের সঙ্গে যাই হোক না কেন, ভীষণ খারাপ হয়েছে। দেখুন, আমাদের একটা অনুরোধ আছে। আমরা যদি খুনিকে খুব তাড়াতাড়ি ধরতে চাই, আমাদের আপনাদের কিছু প্রশ্ন করতে হবে, যা দিয়ে ঠিক ঠিক উত্তর পাবো। আচ্ছা, একটা কথা বলুন, আপনার মেয়েকে এই অবস্থায় প্রথম কে দেখতে পায়? আমি আর আমার স্ত্রী দুজনেই। প্রথমে আমরা দরজা ধাক্কিয়েছিলাম, কিন্তু যখন ভেতর থেকে খুললো না তখন আমরা ভেতরে গেলাম আর দেখলাম যে... বিয়ে বাড়িতে এত লোকের মাঝে কোনের সাথে হাতাহাতি হয়, আর কেউ আপনারা জানতেও পারেন না। কিন্তু কিভাবে এটা সম্ভব? কে কে করতে পারে এই কাজটা? হ্যাঁ, কাউকে কি সন্দেহ করছেন আপনারা? হ্যাঁ, বলছি যে... কেউ না স্যার, বাড়িতে সবাই অতিথি,
কারোর প্রতি আমার সন্দেহ নেই, সবাই আমাদের নিজের খুবই পরিচিত লোক। কেমন কথা বলছো তুমি দীপক? আমাদের চোখের সামনে আমাদের মেয়ের লাশ পড়ে আছে আর তুমি এই সব কথা বলছো? দেখুন, আপনারা কিচ্ছু লুকাবেন না, সমস্ত কিছু সত্যি সত্যি বলুন, তাহলেই আমরা আসল খুনিকে ধরতে পারবো। প্লিজ বলুন, যেটুকু জানেন পরিষ্কার করে বলুন। আমার মেয়ের হবু স্বামী আমার মেয়ের এক বান্ধবীর সাথে পালিয়ে গেছে স্যার। কি? ওই দুজনের উপর আমার সন্দেহ। আচ্ছা, আপনারা কি কাউকে পালাতে দেখেছেন? হ্যাঁ, যখন ওরা বাড়ির বাইরে যাচ্ছিল আমি দেখেছিলাম, এমনকি আমি অনেক আটকাবার চেষ্টা করলাম, কিন্তু ওরা চলে গেল। তারপরে? আমার ছেলেরা ওদের পিছু নিয়েছিল, কিন্তু সেখান থেকে ওরা পালিয়ে যায়। কি হলো? এখানে নেই। ইন্টারেস্টিং। এটা স্যার। হ্যাঁ কেভিন। স্যার, এখানে টেবিলের কোনায় আমরা রক্ত পেয়েছি, আর এই নিচ থেকে আমরা ঘড়িটা পেয়েছি, যা রিস্টব্যান্ডটা ভেঙে গেছে। কেভিন, মেয়েটার কপালে এখানে যে আঘাতের চিহ্নটা আছে না, সেটা এখান থেকেই চোটটা লেগেছে। মনে হচ্ছে খুনি ওর মাথা এখানেই জোরে থেতলে দিয়েছে, আর হয়তো তখন ধস্তাধস্তি হয়েছে, আর সেই সময়ে খুনির হাত থেকে এই ঘড়িটা খুলে পড়ে গেছে। হ্যাঁ স্যার, এই ঘড়িটা বেদের। আমি ওর এঙ্গেজমেন্টে এটা গিফট করেছিলাম। এই বেদকে? সে আমার হবু জামাই, যে আমাদের সর্বনাশ করে আমার মেয়ের বান্ধবীর সঙ্গে পালিয়ে গেছে। ওই বেদ আর মেহেক, আচ্ছা আপনাদের মধ্যে কেউ কি ওদের আচরণে কোনো অস্বাভাবিক কিছু মনে হয়েছে? কিছু গোলমাল দেখেছেন? আমি দেখেছি। কি কি দেখেছেন? আমি দেখেছিলাম যে বেদ একজনের সাথে ঝগড়া করতে শুরু করলো, যে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো। আমরা যতক্ষণে গিয়ে পৌঁছই, বেদ কিন্তু আবার ঘরের ভেতরে ঢুকে গেল। আচ্ছা, আর তারপরেই দিদি ওকে মেহেকের সাথে পালাতে দেখেছে। আচ্ছা, এই বেদের সাথে যে লোকটা ঝগড়া হয়েছিল সে কে ছিল? ও তো এই বাড়ির কেউ নয়, ওকে তো অতিথিও মনে হচ্ছিল না। একদম সাধারণ প্যান্ট শার্ট পরেছিল, আমরা ওকে চিনি না। ঠিক আছে পঙ্কজ, ওয়াচম্যানকে নিয়ে এসো। হ্যাঁ স্যার। আপনি তো এর আগে আমাকে লোকটার কথা বলেননি। মনে হয়নি ব্যাপারটা এত ইম্পর্টেন্ট। এখন স্যার জিজ্ঞেস করলেন, তাই আমি ব্যাপারটা বলে দিলাম। ওই লোকটার ব্যাপারে কিছু জানে? বলো বলো ওর ব্যাপারে। আগে স্যার, ওর হাতে একটা সবুজ রঙের চকচক করা এত বড় একটা প্যাকেট ছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন যে এই গিফটটা ভেতরে দেবে। স্যার, বিয়ে বাড়ির ব্যাপার তো, তা আমি ভাবলাম কেউ হয়তো বাইরে থেকে পাঠিয়েছে, ভেতরে যেতে দিলাম। ঠিক আছে ঠিক আছে। স্যার, হতে পারে যে এই বেদের ঝগড়াটা গিফটটাকে নিয়েই হয়েছে। হ্যাঁ হতে পারে। সবুজ রঙের পার্সেল ছিল না, ঝলমলে বক্স? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, গিফটস গুলো কোথায় রেখেছিলেন আপনারা? এটাই কি সেই সবুজ রঙের গিফটটা? এটাই? না স্যার, এটা ছোট, ওটা আরো বড় ছিল। তাই? তবে কি এইটা ছিল? ওর থেকে বড় আর সবুজ র্যাপারও আছে। না স্যার, ওটা আরেকটু উঁচু ছিল। স্যার, মনে হচ্ছে ওই গিফটটা এখানে নেই। এখানে নেই তো গেল কোথায় ওই গিফটটা? স্যার, ওরা দুজন আবার এটা নিয়ে চলে যায়নি তো? হ্যাঁ, যদি সঙ্গে নিয়ে গিয়ে থাকে তাহলে ওই গিফটে ছিলটা কি? ছিল কি ওই গিফট প্যাকেজ যেটাতে?
আচ্ছা, এটা সেই সবুজ কাগজ নয় তো? হ্যাঁ, এটাকে ভালো করে দেখো। এটা কি সেই কাগজ? হ্যাঁ স্যার, এটাই এটাই। ও, একটা কাজ করো, ওই বেডটাকে ভালো করে সার্চ করো। এক মিনিট, আস্তে। স্যার, ভেঙে যাওয়া ল্যাম্প। হ্যাঁ, নিশ্চয়ই এই ল্যাম্পের ভেতরে কিছু ছিল, এই জন্যই তো এটাকে ভাঙা হয়েছে। কি কি হতে পারে? হ্যাঁ বাবা, কি হয়েছে মামা? কি হয়েছে বাবা? মেয়েটার মেহেক সবকিছু শেষ করে দিল। কি? হ্যাঁ বাবা, এসব কি হচ্ছে আমাদের বাড়িতে? কার নজর পড়েছে আমাদের এই আনন্দের মধ্যে? কিচ্ছু বুঝতে পারছি না। কি করে এসব হলো? আচ্ছা, এরা দুজনেই আপনাদের ছেলে? হ্যাঁ, এরা দুজন আমার ছেলে। এরাই বেদ আর মেহেকের পিছু নিয়েছিল। কি হয়েছিল? হ্যাঁ, কতদূর পিছু নিয়েছিলে ওদের দুজনকে তোমরা? কেওড়া স্টেশন থেকে ওরা ট্রেন ধরেছিল, আমরা ওদের পিছু নিলাম আর আমরাও ট্রেনে উঠে পড়লাম। কিন্তু ওরা দুজন চলন্ত ট্রেন থেকে কেওড়া স্টেশনে ঝাঁপ দেয়। তখন ট্রেনটা ভালো স্পিডে ছিল, সেই জন্য আমরা ধরতে পারিনি, তাই ওরা আমাদের হাত থেকে পালিয়ে যায়। অভিজিৎ, প্ল্যাটফর্মে যতগুলো স্টল আছে, রেলওয়ে স্টাফ প্রত্যেককে জিজ্ঞেস করি, কেউ তো নিশ্চয়ই দেখে থাকবে। একজন ওদের দুজনকে ট্রেন থেকে লাফ মারতে দেখেও ছিল আর ওদের বকেছিল, কিন্তু তারপর কোথায় গিয়েছে সেটা বলতে পারছে না। স্যার, ওইদিকেও কয়েকজন ওদেরকে ট্রেন থেকে লাফ দিতে দেখেছিল, তারপর সবাই নিজেদের কাজে লেগে যায়। স্যার, এই দোকানদার ওদের দুজনের ব্যাপারে কিছু জানে? তুমি কি জানো বলো? কি আর বলবো স্যার, এত ভালো জামা কাপড় পরেছিলেন, কিন্তু নিজেদের কাছে একটা মোবাইলও ছিল না। আমার কাছ থেকে আমার মোবাইলটা চাইছিল, আমি তো না করে দিয়েছি, কিন্তু তারপরে ওরা প্রকাশের কাছে চলে গেল স্যার। প্রকাশ? কে প্রকাশ? ওই যে ওইখানে স্যার, জুতো পালিশ করছে। প্রকাশ, দেখো তো, এরা দুজন তোমার কাছে এসেছিল। হ্যাঁ সাহেব, এসেছিল, ফোন চাইছিল। তুমি দিয়েছিলে ওদের? আমি দিইনি। তবে আপনারা কারা? আমরা সিআইডি থেকে। সিআইডি? ওরে বাবারে সাহেব, আমি কোথায় দিলাম? ওই তো টেলিফোন বুথ, ওখানে গিয়ে কথা বলে নিন। আমি তো ওদের এই কথাই বলেছিলাম। দেখো, ভয় পেও না, যা হয়েছে ঠিক করে বলো আমাদের। তারপর কি হলো? স্যার, রুটি রুজির দিব্যি, যা বলবো সত্যি কথাই বলবো। তুমি ওদের বুথটা দেখানোর পরে ওরা কি ওখানে গিয়ে ফোন করেছিল? না সাহেব, ওদের পকেটে তো টাকা পয়সাই ছিল না, তাহলে ওরা ফোন কি করে করবে? তারপর কি হলো? তারপর সাহেব, ওই মেয়েটা আমার কাছ থেকে কিছু খুচরো চেয়েছিল। তুমি কি ওদের দিয়েছিলে সেটা? হ্যাঁ সাহেব, আমি গরিব ঠিকই, এইটুকু সাহায্য তো করতেই পারি। আমি ওদের 10 টাকা দিয়েছিলাম, কিন্তু ম্যাডাম আমাকে 10 টাকার বদলে নিজের কানের দুলটা দিয়ে দিয়েছিলেন। কি? বললেন যে আমার বউকে যেন দিয়ে দিই, তো তাই আমি রেখে দিয়েছিলাম ম্যাম। ওই কানের দুলটা দেখাও একটু। দেখুন, আপনি এই টাকাটা রাখুন, এই কানের দুলটা আমাদের কাজে লাগবে। দয়া, ওই যে, এক্সকিউজ মি, এক মিনিট, সরে যান, এক মিনিট প্লিজ, এক মিনিট, সরে যান। বেরিয়ে গেছে, পরের স্টেশন ধরতেই হবে, চলো।
তুমি ঠিক আছো তো? কি বলবো আমি? যেটা আমরা করছি সেটা ঠিক করছি তো আমরা? মেঘ, আমরা ওটাই করছি যেটা আমাদের করা উচিত। এটা করা ছাড়া আর আমাদের কাছে অন্য কোনো রাস্তাও ছিল না। কিন্তু বেদ, আজ তোমার বিয়ে ছিল। তুমি ওটার কথা ভেবো না। ব্যাস একবার শুধু আমাদের দিল্লি পৌঁছে যেতে দাও, তারপর আমি সব ঠিক করে দেবো। আর প্রথমে তুমি তোমার চোখের জল মোছো। বস, আমি এই ল্যাম্পটার স্পেকট্রোগ্রাফিক্যাল টেস্ট করে দেখছি। এইটা জানবার জন্য যে এই ল্যাম্পটা কোনো বিশেষ ফাইবার দিয়ে তৈরি নয় তো? স্যার, হ্যাঁ, স্যার এই ল্যাম্পের বিষয়ে সব তথ্য জানা গেছে। এই ল্যাম্পটাকে হাতে বানানো হয়েছে। ইরাবতী নামের কোনো মহিলা এটাকে বানিয়েছেন। ওনার দোকান মালার্ডে। কে কিনেছিল এই ল্যাম্পটা? কেউ না স্যার, বরং ইরাবতী এটাকে নিজে পাঠিয়েছিলেন। তার মানে হলো ওই মেয়েটির পরিবার এই ইরাবতীকে চেনে? না স্যার, একদম না। স্যার আমি ওকে জিজ্ঞাসাবাদ করেছি, ও ইরাবতীকে কোনোভাবেই চেনে না। আচ্ছা বস, সেটিং করা হয়ে গেছে। আপনারা কাজ করুন, চশমাটা পরে নিন। এই ল্যাম্পটাকে বানানোর জন্য চীনামাটির ব্যবহার করা হয়েছে। এটা কি? এটা বস, এটা তো কোনো হাতের ছাপ মনে হচ্ছে। মাই গড! দেখো সালুকে, কিছু বলবে তুমি? এই হাতের ছাপে যা রয়েছে সেটা তো কেসটার মোড়ই ঘুরিয়ে দেবে। সেটা কিভাবে সালুকে স্যার? বস, এই হাতের ছাপে তো RDX লেগে আছে। হোয়াট? RDX? হ্যাঁ বস, RDX। যে এই ল্যাম্পটাকে ছুঁয়েছিল সেই ল্যাম্পটা ছোঁয়ার আগে RDX এ হাত দিয়েছিল। RDX? RDX? এটার মানে হলো এখন শুধু এটা খুনের কেস নয়, আতঙ্কবাদীও জড়িয়ে আছে। স্যার, এই বেদের বাড়ি থেকে আমরা এমন কি প্রমাণ পেতে পারি? এমন কোনো প্রমাণ যেটা দিয়ে আমরা এটা জানতে পারবো যে ল্যাম্পটাকে কেন ভাঙা হয়েছে, আর সাথে সাথে এটাও যে বেদ মেয়েটাকে মারলো কেন, আর এই মেহেককে কোথায় আর কেন নিয়ে গেছে। স্যার, হ্যাঁ পঙ্কজ। স্যার এর নিচে একটা ম্যাপ পেয়েছি স্যার। এই দেখুন, এই নদীর ধারটাতে এই রেড মার্কটা দেওয়া রয়েছে, আর 13 অগস্ট, আজ থেকে 2 দিন আগের ডেট। এখানে 2 AM লেখা রয়েছে। নদীর ধারের জায়গাটা তো ডেট সাথে রয়েছে। ডেট সা। নিখিল, ফোন করে জিজ্ঞেস করো ট্রেনটা পরের স্টেশনে কখন ঢুকছে। স্যার, হ্যালো, রেলওয়ে হেল্পলাইন। দেখুন, আমি সিআইডি থেকে ইন্সপেক্টর নিখিল বলছি। আমি একটা ট্রেনের ব্যাপারে ইনফরমেশন চাই। ট্রেনের নাম্বার হলো 1108। ট্রেনটা এখন দিল্লি স্টেশনের দিকে রওনা দিয়েছে। হ্যাঁ, ওটা পরের স্টেশনে কতক্ষণে পৌঁছবে? স্যার একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না। এই মেয়েটার দাদারা মেহেক আর বেদকে 3 ঘন্টা আগে স্টেশনে দেখেছিল। ওদের হাতে তো যথেষ্ট সময় ছিল শহর থেকে পালানোর জন্য। তাহলে এতক্ষণ ওরা কার অপেক্ষা করছিল, আর কেন? নিশ্চয়ই ওরা কোনো প্ল্যান করছিল। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ।
স্যার ট্রেনটা পরে স্টেশনে 1.5 মিনিটের মধ্যে পৌঁছবে। বড় স্টেশন এখান থেকে 3 কিলোমিটার দূরে, কোনো ব্যাপার নয়, এক্ষুনি পৌঁছে যাব। স্যার এটা সেই দোকান যেখানে ওই রকম ল্যাম্প বানানো হয় আর বিক্রি করা হয়, যেটা সৌম্যর বাড়িতে প্রেজেন্ট হিসেবে পাঠানো হয়েছিল। এই দোকানের ওনারের নামও ইরাবতী। আরে হয়েছে নাকি? মেয়েদের মতো চেঁচিয়ে উঠলে কেন? স্যার আমার মনে হলো যে ও ও আবার ফিরে এসেছে স্যার। কে ফিরে এসেছে? স্যার ও স্যার যে এখানে দুদিন আগে ভাঙচুর করেছিল আর 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 ইরাবতী ম্যাডামকে আহত করেছিল। দেখো, সব কিছু বলো। আমরা সিআইডি থেকে এসেছি, ভয় পাওয়ার কোনো দরকার নেই, বলো। স্যার দুদিন আগের কথা, আমি খাওয়ার জন্য একটু বাইরে গিয়েছিলাম, তখনই একটা লোক এখানে এলো আর ও এখানে রাখা ল্যাম্পগুলোকে ভাঙচুর করতে শুরু করলো। যখন ইরাবতী ম্যাডাম ওকে থামানোর চেষ্টা করলো তো ও তখন ওনাকেও মেরে দিল স্যার। স্যার স্যার এটা তো ঠিক সেরকমই যেরকম ওই আরডিএক্স ফেলা ল্যাম্পে ছিল। কে হামলা করেছিল জানতে পেরেছো? হ্যাঁ স্যার, আমাদের সিসিটিভি ক্যামেরাতে ওই অপরাধীর সমস্ত কাণ্ড কারখানা রেকর্ড করে নিয়েছে। কিন্তু স্যার এখন ওই রেকর্ডিংটা পুলিশের কাছে আছে। কিন্তু স্যার পুলিশ আমাদেরকে ওই অপরাধীর একটা ছবি দিয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে স্যার। স্যার এ তো ওই ছেলেটাই। হ্যালো, পেয়ে গেছি দুজনকে। হ্যাঁ আমিও ওই ট্রেনেই আছি। এইবার আমার হাত থেকে ওদেরকে পালিয়ে বাঁচতে দেব না। ওরা যে কাজটা করেছে আমি তার প্রতিশোধ নেবই। এই হাত দিয়ে প্রতিশোধ নেব, যে হাতে আমার বোন রাখি বাধ্য। বেদের বাড়ির থেকে যে ম্যাপটা পেয়েছিলাম আমরা, সেই ম্যাপটাতে এই জায়গাটাকে চিহ্নিত করা ছিল। এখানটায় তো শুধু বালি নিয়ে আসা আর তোলার কাজ হয়ে থাকে। হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু ওই ম্যাপটার উপরে 2 দিন আগের রাত 2টোর সময় টাইম দেওয়া ছিল। তার মানে হচ্ছে যে রাতে এখানে কিছু তো হচ্ছিল। 1 মিনিট, ওই যে সামনে ওয়াচম্যানটা রয়েছে না, ওকে গিয়ে জিজ্ঞাসা করে যাক, হয়তো ও কিছু জানতে পারে। চলো। হ্যাঁ বলুন, বালি নেবেন নাকি? আরে না কাকা, আপনি বসুন। আপনি এটা বলুন তো যে আপনার এই চোটটা লাগলো কি করে? কি আর বলি বাবা, লোকে দুর্বলদের উপরেই আক্রমণ করে। এখনো তো ব্যথা মরেনি। তা কে ছিল ওরা? রাত্রিতে এখানে কাজ বন্ধ থাকে, আমি তো একাই থাকি এখানে দেখভাল করার জন্য। এমনিতে রাত্রির বেলা কিছু হয় না, কিন্তু 2 দিন আগে রাত্রিরে 2টো নাগাদ একটা নৌকো তীরে এসে থামলো আর কিছু লোক। আরে তোমরা কারা? এখানে কি করছো? আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ না? এগুলো দেখে বালি মনে হচ্ছে না তো? বাক্সর মধ্যে এসব কি রয়েছে? দেখো, এত রাত্রিরে এখানে নৌকো ভেড়ানোর কোনো নিয়ম নেই। এসব বন্ধ করো। এ বুড়ো, যা গিয়ে ঘুমিয়ে পড়, তোকে বেশি মাথা ঘামাতে হবে না। চল। মনে হচ্ছে আমাকে পুলিশকে ফোন করতেই হবে, তখন তুমি আমার কথাটা বুঝতে পারবে। আচ্ছা হ্যাঁ। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম যে ওই নৌকো নেই, না ওই লোকগুলো আর না ওই বাক্সগুলো। তার মানে এটা দাঁড়ালো যে সেই রাতে ওই নৌকাতে নিশ্চয়ই কোনো বেআইনি কাজকর্ম হয়েছে ওই বাক্সগুলো নিয়ে। আচ্ছা কাকা, আপনার এমন কিছু মনে আছে যার সাহায্যে আমরা ওদেরকে চিনতে পারি? নৌকোটার ব্যাপারে অথবা ওই বাক্সগুলোর ব্যাপারে?
ওই নৌকোর ওপরে এলসি লেখা ছিল, আর ওই বাক্সগুলো লাল আর হলুদ রঙের ছিল। খোঁজ করতে হবে যে এলসির মানে কি। আর এটাও জানতে হবে যে ওই বাক্সগুলোর মধ্যে ছিলটা কি। তাড়াতাড়ি এসো। শ্রেয়া, কুইক! শ্রেয়া, তাড়াতাড়ি এসো। শ্রেয়া, ফার্স্ট! থ্যাংক ইউ স্যার। ইটস ওকে। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি স্যার। কাজ শুরু করা যাক, দেখা যাক ওরা কোথায় লুকিয়ে আছে। স্যার তাহলে কি ছবি দেখিয়ে আবার সবাইকে জিজ্ঞেস করব? না না, ফটো দেখাবে না, একদম নর্মাল থাকো, এমন বিহেভ করো যেন আমরা প্যাসেঞ্জার। হ্যাঁ, কেউ যেন জানতে না পারে যে আমরা আসলে কারা। যদি ওদের সন্দেহ হয় ওরা ট্রেন থেকে পালিয়ে যাবে। তো শ্রেয়া, তোমরা একটা কাজ করো, তোমরা এদিকে যাও, আমি আর নিখিল এদিকে যাচ্ছি। যখনই কিছু জানতে পারবে অবশ্যই আমাদের তোমরা জানাবে, ঠিক আছে? আরে ঠিক আছে, ওদের দেখতে পেলেই একে অপরকে ফোন করে দেবো। অনেক ভিড় আছে, কিছু করার আগে দ্বিতীয়বার ভাবতে হবে। ঠিক আছে। অনেক ভিড় আছে, কিছু করার আগে দ্বিতীয়বার ভাবতে হবে। ঠিক আছে। যাই হোক, একটু অসুবিধা হলো ঠিকই। আঙ্কেল, ট্রেন তো পেয়ে গেলাম। এটা আবার কোন কামরা? আমাদের তো L7। হ্যাঁ, তাতে কি হয়েছে? এটা S6 তো। আমরা নিজেদের কামরায় চলে যাচ্ছি। রিজার্ভেশন আছে তো, চিন্তা করার কিছু নেই। আরে শুনুন দাদা, আমার এক বন্ধু এই বগিতে এসেছে, একটু কালো করে, হাইট আমার মতোই, একটু পাতলা করে। আরে দাদা, ট্রেনে আর মেলায় হারিয়ে যাওয়া লোকদের এত সহজে পাওয়া যায় না। আপনি ফোন কেন করছেন না? আরে দাদা, আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে, তাই ফোন করতে পারছি আরে না। ও বাচ্চা নাকি, যেখানে যাবারও পৌঁছে যাবে। কি সময় এলো দেখুন, সাহায্য চাইছি, কি কথা বলছে। প্রশ্ন এরকম করবেন তো উত্তরও এরকমই পাবেন। আরে ঠিক আছে দাদা, ভুল হয়ে গেছে, আপনাকে বলতে হবে না, ঠিক আছে? আমি অন্য কাউকে জিজ্ঞেস এত করছি। ভিড়ের মধ্যে নিজেকেই সামলাতে পারছি না আবার ওনার। আমার এসি কামরাই ভালো লাগে, বেশ শান্ত শান্ত, কুল কুল। এসি কামরা চাই? মনে হচ্ছে যেন কেউ চলন্ত ট্রেনের মধ্যে ঠেলে তুলে দিয়েছে ওকে। এ তো দেখো, স্লিপার কোচ, জানলাটা খোলো, পুরো ভারতবর্ষটা দেখতে পাবে তুমি। কারোর সাথে কথা বলতে চাইলে কথা বলো, মজা করতে চাইলে মজা করো, ওপরে গিয়ে শুয়ে পড়ো, নিচে জানলার পাশে বসো, যা খুশি তাই করো এখানে। আহা, কি তাই না ভাই? একটু সরে দাঁড়ান, লেডিস সঙ্গে আছে না, দেখি। থ্যাংক ইউ। দেখো কি মজা এখানে। হ্যাঁ সচিন, ওই লিডার কোম্পানির গোডাউনটা পর্যন্ত পৌঁছে গেছি স্যার আমরা। আর ওই নদীর সাইডে যে নৌকোটা রাখা ছিল সেটাই লিডার কোম্পানিটারই স্যার। স্যার এই বগিটাকে দেখে একটু অস্বাভাবিক লাগছে, এখানে নিশ্চয়ই কোনো অপরাধমূলক কাজের ছক্কষা হয়েছে স্যার। এই গোডাউনটা একদম নদীর ধারেই, মনে হচ্ছে বক্সগুলো এখানেই আনা হয়েছিল। আর এটা কোনো কোল্ড স্টোরেজ স্যার।
সচিন, বাক্সগুলো পেয়েছি। মনে হচ্ছে এগুলো সেই বক্সগুলোই যেটার কথা উনি বলেছিলেন। দেখা যাক এর ভেতরে কি রয়েছে। এগুলো তো সব খালি। তার মানে এর ভেতরে যে জিনিসগুলো ছিল সেগুলো সব বার করে নেওয়া হয়েছে। সবকটা বক্সই খালি। তুমি একটা কাজ করো, ডিটেক্টর ডিভাইসটা নিয়ে এসো। ওকে স্যার। দেখা যাক এগুলোর ভেতরে কি রাখা ছিল। অন্য তার মানে এই সবকটার ভেতরে আরডিএক্স রাখা ছিল। এখানে এতগুলো বাক্স রয়েছে সচিন, তার মানে আরডিএক্স প্রচুর মাত্রায় আনা হয়েছিল। হ্যাঁ স্যার, তার মানে এদের প্ল্যানিং অনেক বড়। দেখাবো তোকে, তোর মজা আমি দেখাচ্ছি না। আপনি কেন কি করছেন? সচিন, তোমরা এখানে? হ্যাঁ, আসলে রাত্রে যে নৌকোটা এসেছিল না, ওই নৌকোর মালগুলো এখানে নামানো হয়েছিল। আর সেগুলোর মধ্যে যে বাক্সগুলো ছিল তার মধ্যে আরডিএক্স ছিল। আরডিএক্স? আমরা হসপিটালে গিয়েছিলাম ওই ল্যাম্পের দোকানের মালকিন ইরাবতীর সঙ্গে দেখা করতে, কিন্তু ও সেখান থেকে বেরিয়ে গেছে। আর ওর হসপিটালের বিল লিডার কোম্পানি মিটিয়েছে, যার অ্যাড্রেস এটাই। তার মানে আরডিএক্স এর স্মাগলিং, ভাঙা ল্যাম্প আর ওই মেয়েটার খুনের মাঝখানে নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে। বেদ আর মেহেকো এর সঙ্গে যুক্ত। মনে হচ্ছে অতিথিরা এসে গেছে। এই জায়গায় আগুন লাগিয়ে দাও, একটাও প্রমাণ যেন না থাকে। যাও। ওকে বস। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, ওকে। যাও গিয়ে জ্বালিয়ে দাও ওই জায়গা। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, ওকে। যাও গিয়ে জ্বালিয়ে দাও ওই জায়গাটা। চল 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 চল। আরে এত তারা কিসের? আগুন লাগানোর আগে একটু কথাবার্তা হয়ে যাক। কে তোমরা? অচেনা আত্মীয়? এখন সেটা যদি তোমাদের বলে দিই তাহলে তোমার কলজিটা বেরিয়ে তোমার হাতে আবার না চলে আসে। মরবে বলে এখানে এসেছো? মৃত্যুর খেলাটা তো আমরা রোজই খেলে থাকি, তার কারণ আমরা হচ্ছি সে আই ডি।
বল। এবার সব খুলে বল দেখি, কি প্ল্যান ছিল তোর? আরডিএস কোথায় নিয়ে গেছিস? যদি ঠিক মতো না বলিস না, জানিস তোকে কোথায় পাঠাবো? সোজা ওপরে। আমি জানি না। বলছি বলছি আমি বলছি বলছি ওই আরডিএক্স আজকেই ফাটবে, 15ই আগস্ট। আজকে কোথায়, কোন জায়গায়? যতটা জানি স্যার ততটা বলে দিলাম আপনাদের। কার হয়ে কাজ করিস তোরা? এই কোম্পানির মালিকের জন্য স্যার। কোম্পানির মালিকের নাম বল। কখনো দেখিনি স্যার, নামটাও জানি না। আচ্ছা, একটা কথা বল, বেদ আর মেহেক কি জানে যে ওই বোমটা কোথায় ফাটবে? হ্যাঁ স্যার, ওরা দুজনেই জানবে, শুধু ওরা দুজনেই জানে। হ্যাঁ সচিন, স্যার এই খবরটা পেয়েছি যে অ্যাটাকটা আজকেই হবে। কি হামলা হতে পারে? কোথায়? কোথায় সেটা তো জানি না স্যার। সেটা জানো না? অদ্ভুত ব্যাপার। প্রচুর পরিমাণে আরডিএক্স, তার মানে বড় কোনো ঝামেলা পাকাবার তালে আছে ওরা। হ্যাঁ স্যার। আচ্ছা, এই বেদ আর মেহেক আগে থেকেই জানতো এই হামলার ব্যাপারে? হ্যাঁ স্যার, ও এখন ট্রেনেই রয়েছে। নিখিল, কোথাও দেখতে পেলে? না স্যার, এখনো তো দেখতে পাইনি। আমরা ঠিক খুঁজে ফেলবো, খুব শীঘ্র ওরা আমাদের হাতে এসে পড়বে, সে যেখানেই থাকুক না কেন। মেহেক, আমি ফ্রেশ হয়ে আসছি। সাবধানে যেও। বল, বল কোথায় লুকিয়ে রেখেছিস? বল কোথায় লুকিয়ে রেখেছিস? বল, না হলে গুলি করে দেবো। তাড়াতাড়ি বল, না হলে গুলি করে দেবো। অনেকক্ষণ হয়ে গেল, এখনো পর্যন্ত এলো না কেন বেদ? বল কোথায় লুকিয়েছিস তুই, না হলে গুলি করে দেবো। অনেকক্ষণ অপেক্ষা করিয়েছিস, বল তুই কোথায় লুকিয়েছিস? বল কোথায় লুকিয়েছিস, নাহলে গুলি করে দেবো। বল তুই, সরে যা বলছি। বল কোথায় লুকিয়েছিস, আমি জিজ্ঞেস করছি তো। বল আমাকে, বল আমাকে। আমি জানি না কোথায় আছে।